50 বছর স্বাধীনতার 50 বছর ধরে যারা পুরো বাংলাদেশের রাস্তাই ঠিক করতে পারে নাই, তারা কত বড় দুর্নীতিবাজ চিন্তা করে না। 50 বছর ধরে একটা দেশকে রাডারবিহীন থাকতে হচ্ছে, স্যাটেলাইটবিহীন থাকতে হচ্ছে, পারমাণবিক কোনো অস্ত্র নাই, নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই, কোনো জিওপলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই। পক্ষান্তরে উল্টা কুফার, তাগুত, মুশরিকদের দাসত্বে আমাদেরকে নিয়ে গেছে। তাহলে 50 বছরের খেয়ানতের লিস্ট করলে মানে এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে আর কি লিস্টটা। এত খেয়ানত 50-60 বছর হয়ে গেছে। এখনও যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে লজ্জার। আলোচনার গন্তব্যটা হবে এরকম যে সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা, সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা। কারণ আমাদের দেশে দিনের রাজনৈতিক অবস্থান নাই, আমাদের দেশে দিনের রাজনৈতিক অবস্থান নাই। দিন কয়টা ক্ষেত্রে কায়েম করতে হবে, দিন সিরাতের আলোকে কায়েম করতে হলে কয়টা ক্ষেত্রে কায়েম করতে হবে সেটা আগে জেনে নেই। আচ্ছা, তার আগে একটা জিনিস আলোচনা করে নেই যে দিন কায়েম কি দুনিয়াবি কাজ না ইবাদত? এতটুকু তো বোঝেন, দিন কায়েম একটা ইবাদত। নামাজ, সওম, যাকাত, জিহাদ, তাবলীগ, দিন প্রতিষ্ঠা, যেটাকে আমরা আরবিতে বলি ইকামতে দিন, এটা কি তাহলে একটা নিঃসন্দেহে ইবাদত। আমাদের নবীজি করেছেন, নবীজি নিজে করেছেন তো, সাহাবায়ে কেরাম এই যে 1400 বছর ধরে সলফে সালেহিন, আকাবের, আমাদের আসলাফরা করেছেন না? সবাই করেছেন। আচ্ছা, এখন এটা যদি ইবাদত হয়, ইবাদত কবুলের শর্ত কয়টা? একজন বলেন দেখি, ইবাদত কবুলের শর্ত কয়টা? 3টা, তাই তো? বেসিক শর্ত কয়টা? 3টা। একটা হচ্ছে ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য। কার জন্যে? তাহলে এই আল্লাহর জমিনে সিরাতের আলোকে দিন কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য থাকবে শুধু এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করব। খালাস, কথা ঠিক আছে? আচ্ছা, যদি এখানে উদ্দেশ্য থাকে না আমি আমার পদের জন্য চাচ্ছি, না আমি নেতৃত্বের জন্য চাচ্ছি, না আমি কোনো একটা ফেরকার আমির হওয়ার জন্য চাচ্ছি, অথবা আমি কোনো রাজনৈতিক পদের জন্য চাচ্ছি, তখন ইবাদতটা ইবাদত বলে গণ্য হবে না, বা ইবাদতটার নেকির জায়গায় গুনাহ হতে পারে, নেকির জায়গায় গুনাহ হতে পারে, কারণ সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে ছিল না। মানুষ আমাকে পপুলার মনে করে তাই আমি একটু গলা ফাটায় কথা বললাম, বিষয়টা এরকম না। কথা এখান থেকে আসবে না, কথা এখান থেকে আসবে, কথা এখান থেকে আসবে না, কথা আসবে কোত্থেকে? এখান থেকে। এখান থেকে এসে আরশে আজিমের মালিক পর্যন্ত পৌঁছাতে হবে, এই উদ্দেশ্যে আমার কথাগুলো হবে, কাজগুলো হবে। তাহলে দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য হবে এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা প্রথম কথা। 2, রিজিক হালাল হতে হবে, সেটা তো আমরা জানি। রিজিক কি হতে হবে? হালাল হতে হবে, যেটা আমাদের 90%-এরই কম বেশি হারাম। কম বেশি কি 90%-এরই হারাম। দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরে আমরা যারা চলাফেরা করি, আমাদেরও বহু মানুষের রিজিক হারাম। অনেকেই সুদি কারবার করি, সুদি লেনদেন করি, অনেকেই মাপে কম দেই, অনেকে আবার আল্লাহর রাস্তায় সময় দিচ্ছি, বোনের সম্পত্তি দেই না। অনেকে দেখা যায় মাল সিন্ডিকেট করি, দাড়িওয়ালা লোক ফার্ম ঘাটে বসে ব্যবসা করছে, মাপে কম দিচ্ছে। দাড়িওয়ালা লোক যাত্রাবাড়িতে তার একটা গোডাউন আছে, সেখানে সে পণ্য মজুত করছে, সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। রিজিকটা কি হালাল হলো না হারাম হলো? তো রিজিক হালাল হওয়াটা এত কঠিন শর্ত, যেটা এই যুগে আসলে উতরে ওঠা খুব কঠিন। এই কারণে বহু কিছু হচ্ছে, আবেগ অনেক কিছু হচ্ছে, বড় বড় অনেক লেকচার আমরা দিচ্ছি ঠিকই, বাস্তবতা আসছে না। বাস্তবতা হচ্ছে যে আমরা সোশ্যাল, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত ওই শক্তি অর্জন করতে পারি নাই যে শক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমাদের ছিল। এটা তো বাস্তবতা। কিন্তু মাঠে ময়দানে আমাদের কথা হচ্ছে মাশাআল্লাহ, অনেক বড় বড় কথা আমরা বলছি, অনেক সময় শোডাউন করে জনবল দিয়ে বা স্লোগান দিয়ে মনে করছি যে আমরা অনেক কিছু করে ফেলেছি, কিন্তু বাস্তবতাটা এমন না। বাস্তবতা অনেক 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 বেশি খারাপ, যেটা আমরা চাই এই খারাপ অবস্থাটা দূর হোক, এই জন্যে আলোচনাগুলো আসা উচিত। বাস্তবতা হচ্ছে আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে না, আবেগের দরকার আছে, তবে আবেগের উপরে বিবেককে স্থান দিতে হবে এবং খুব ডিপ্লোম্যাটিক হতে হবে, বাস্তবতা বুঝতে হবে, প্রজ্ঞা হিকমার সাথে আমাদেরকে আগাতে হবে।